জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে। এই নিয়ে আমি ভিডিওটা 4বার আপলোড দিচ্ছি। এর আগে 3বার ভিডিও ডিলিট করে দিয়েছি ইউটিউব, কারণ হচ্ছে আমি ভুলে ভিডিওর মধ্যে এডমিট কার্ড দেখিয়ে ফেলেছিলাম। অল্প একটু করে দেখেছি, তাও তারা রিমুভ করেছে। এইবার আর এডমিট কার্ড দেখাবোই না। ডাউনলোড করার নিয়মটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেখান থেকে তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবা। জাতীয় বিশ্ববিদ্যালয় তারা জানিয়েছে এডমিট কার্ড ডাউনলোড শুরু হচ্ছে। তোমরা অনলাইন থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবা, নিজে ডাউনলোড করতে পারবা, তোমার কারো কাছে যেতে হবে না। জাস্ট যদি বলি যে তুমি জাস্ট 5 মিনিট বা 2 মিনিট সময় ব্যয় করো, তাহলে নিজে পারবা। কিভাবে করবা চলো আমি তোমাদেরকে দেখাই একটা করে প্রসেস। 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এডমিট কার্ড ডাউনলোড করতে পারবা। এডমিট কার্ডের সাথে আরো প্রায় 11টা নির্দেশনা আছে। এটা নিয়ে আমি আগামীকালকে ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিব। সো আমি বলবো যে সেই ভিডিও তোমরা দেখো। এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবো, আমাদের এই যে একটা লিঙ্ক আছে, অনার্স ভর্তি অ্যাডমিশন এডমিট কার্ড ডাউনলোড নিয়ম ও লিঙ্ক 2025। এই লিঙ্কটা তুমি ভিডিও ডিসক্রিপশনে পাবা। সেখান থেকে তুমি সরাসরি এখানে আসবা। এখানে ভর্তির ওয়েবসাইট লিঙ্ক এবং ভর্তির লগ ইন লিঙ্ক, এই দুইটা লিঙ্ক পাবা। তো বর্তমানে তোমরা এখানে ভর্তির ওয়েবসাইট লিঙ্ক অথবা ওয়েবসাইট লগ ইন লিঙ্ক যে কোনো একটা ক্লিক করো। ধরো আমি ওয়েবসাইট লিঙ্ক ক্লিক করলাম, করার পরে আমাদেরকে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন যে ওয়েবসাইট, যেখানে ভর্তি বিষয় ওয়েবসাইট, সেখানে নিয়ে আসছে। এইবার দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন নামে একটা অপশন পাইছো তোমরা। এখানে ক্লিক করবা, করে তুমি তোমার অ্যাপ্লিকেশন ইনফরমেশনগুলো দিবা। যে ইনফরমেশনগুলো দিয়ে তুমি তোমার যে আবেদন করার সময় অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলে, সেটা তুমি এখানে বসে দিবা। একটু টাইম নিতেছে, কারণ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এমনই, একটু সময় তারা নিবে, এটা তাদের স্বাভাবিক একটা ব্যাপার। যেখানে তোমাকে এরপরে অ্যাপ্লিকেশন লগ ইন অপশনে গেলে পর তোমার এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড চাইবে। এটা তো তোমরা জানো নিশ্চয়ই, বাট এখানে অনেক সময় নিচ্ছে, আমি বুঝতেছি না। ওয়েবসাইটে মেবি ঝামেলা। ঠিক আছে, আমরা একটু দেখি তো, লগ আউট করে এখান থেকে। এই যে দেখতে পাচ্ছি এডমিট কার্ড ডাউনলোড আমি করতে গেছিলাম, আমাকে বলছে যে 9টার পরে ট্রাই করতে। তো বাই দ্য ওয়ে ব্যাপারটা হচ্ছে এই যে আমি ডাউনলোড করছি অলরেডি, ঠিক আছে। সো যখন তোমরা এখান থেকে যদি আমি একটু বুঝাই দিই, যখন তোমরা এখানে আসবা, এখানে এরকমের টাইম রিকোয়েস্ট দেখাচ্ছে, কারণ অনেকক্ষণ টাইম হয়ে গেলে তখন রিকোয়েস্ট দেখায়। ওয়েবসাইট একটু প্রবলেম, এটা ঠিক হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ চলে আসছে অ্যাপ্লিকেট আইডি অ্যাপ্লিকেশন লগ ইনের ক্ষেত্রে তুমি এখানে তোমার আইডি বসাবা আর এখানে পিন নাম্বার বসাবা। এটা তুমি তোমার আবেদন ফর্মে পাবা। দেন লগ ইন অপশনে ক্লিক করে তুমি লগ ইন করবা। ওকে, লগ ইন করা শেষ হইলে তুমি ঠিক এইরকম ভাবে একটা অপশন পাবা, যেখানে হোম, ভিউ অ্যাপ্লিকেশন, ক্যান্সেল ফর্ম, ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, ডাউনলোড এডমিট কার্ড, এই অপশনটা পাবা। এই অপশনে ক্লিক করলে তুমি এখানে এডমিট কার্ড ডাউনলোড করার জন্য ডাউনলোড পিডিএফ নামে একটা অপশন পাবে, সেখানে ক্লিক করবে। এখন এখানে তো 9টা বলতেছে, বাট আমি এটা কিন্তু ডাউনলোড এখনো, আমি তো অলরেডি করেছি একবার, করার পরে যখন আসছে আবার বলতেছে সরি আপনি আবার 9টার পর ট্রাই করেন। সেক্ষেত্রে তোমাকে আমি বলবো যে তোমরা এডমিট কার্ড এভাবে ডাউনলোড করে নিও এখান থেকে আইসে। তো তোমরা ওয়েবসাইটের লিঙ্কের ডিসক্রিপশন পেয়ে যাবে, সেখান থেকে চেক আউট করে নিও। তার সামনে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসতেছে, যেটার মাধ্যমে তোমরা নিজেদেরকে অনেক হেল্প, মানে তোমাদের এক্সাম সেন্টার বা এই বিষয়গুলো সম্পর্কে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। সো আমি বলবো তোমরা একটু অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে ক্লিক করে তোমরা সব তথ্যগুলো দিয়ে আগে এডমিট কার্ড ডাউনলোড করে নাও। এরপর জাস্ট তুমি ইউটিউবে যদি বলি যে তোমরা জাস্ট হচ্ছে যে এইটা একটু প্রিন্ট আউট করে নিবে 5 টাকা বা 10 টাকা দিয়ে, তাহলে তোমার কাজ শেষ। এবং পরীক্ষা কেন্দ্রে তোমাকে কিন্তু অবশ্যই এডমিট কার্ডের সাথে এসএসসি রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে, ঠিক আছে, মূল রেজিস্ট্রেশন কার্ড পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে হবে। এবং তোমার এখানে কিন্তু আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে এডমিট কার্ডের সাথে, সেগুলো পড়ে নিও তোমরা, কেমন? তো চলো আমরা এখন একটা করে বিষয় এক্সপ্লেন করলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করো। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।